আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, বগুড়ার বিখ্যাত আলুঘাটি। আমি মাছ দিয়ে আলুঘাটিটা তৈরি করে দেখাবো একদম সহজভাবে। এই আলুঘাটি ঘরোয়া মশলা দিয়ে তোমাদের উত্তরবঙ্গের বিখ্যাত এই আলুঘাটিটা তোমাদের তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবা। চলো শুরু করি। আমি এখানে 1 কেজি মতো আলু নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে ছিলে সুন্দর করে রেখেছিলাম। এবার হাত দিয়ে এটাকে আমি ম্যাশ করে নিব। এটা হাত দিয়েও করা যায় বা কোনো গেলাসের পিছন দিয়েও করা যায়, গেলাসের তলানি দিয়ে বা ম্যাশার দিয়েও করা যায়। আমি এটা হাত দিয়ে ম্যাশ করছি। তোমাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে তোমরা ম্যাশ করতে পারো। আমি সিদ্ধ করাটা তো তোমাদের দেখাইনি, আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, দিয়ে আমি এভাবে ম্যাশ করে রাখছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন সাদা তেল। এবার এখানে গোটা গরম মশলা দিব, এলাচ, দারুচিনি, কালো ফল আর লং, তেজপাতা দিয়ে একটু ভেজে নেব তেলের সাথে, যেন মশলার গন্ধটা ঘ্রাণটা বেরিয়ে আসে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল করে নিব, মশলার সাথে তেলের সাথে লাল করে ভেজে নিব। আর এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া নিয়েছি। এবার আদা রসুন আর জিরা বাটাটা আমি দিয়ে দিলাম তেলের সাথে, দিয়ে 1 মিনিট মতো তার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 1 মিনিট মতো নাড়ব। এবার গুঁড়া মশলাগুলা দিয়ে দিলাম, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। একটু পানি দিয়ে, মশলাটা যেন পুড়ে না যায়, একটু পানি দিয়ে এবার কষিয়ে নিব মশলাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি আরেকটু পানি দিলাম। মশলাটা এখানে ভালোভাবে কষাইতে হবে, কারণ আলুটা তো সিদ্ধ করা। আর আমি এই ঘাটিটা মাছ দিয়ে তৈরি করে দেখাবো। এখানে কিছু কাঁচামরিচ দিলাম, মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি যেন ঝালটা বেরিয়ে যায়। মশলাটা যখন কষা হয়ে যাবে তখন আমি এখানে মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, মাছটা দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব, সিদ্ধ করে নিব। একটু পানি দিয়ে মাছটাকে আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে যে কোনো মাছই নেওয়া যায়, আমি এখানে কালবাউস মাছ নিয়েছি, তোমরা যে কোনো মাছই নিতে পারো। মাছটা কিন্তু একটু ভালোভাবে কষাইতে হবে মিডিয়াম আঁচে, বেশি পানি না দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষাই নিতে হবে। মাছটা সিদ্ধ করে ফেলতে হবে একবারে, কারণ আলু যেহেতু সিদ্ধ করা, মাছটা আগে সিদ্ধ করে নিতে হবে। দেখো আমার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এমনিতে ভেঙে যাচ্ছে। আর মাছটা কিন্তু যদি ভেঙে দেওয়া যায় তাহলে আলুর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। উপরে তেল উঠে আসলে আলুটা দিয়ে দিব। উপরে তেল উঠে এসেছে, এবার আলুটা দিয়ে দেবো, যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম। আমি একটু অল্প অল্প করে দিচ্ছি, আগে একবার দিলাম, মিশিয়ে নিয়ে আবার দিলাম। এই পর্যায়ে জালটা মিডিয়ামে রাখতে হবে, না হলে তলে কিন্তু লেগে যাবে। একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এই আলু ঘাটিটা কিন্তু অনেক মজা লাগে খাইতে, আর উত্তরবঙ্গের কিন্তু এটা বিখ্যাত একটা খাবার, মাছ দিয়ে আলু ঘাটি। আমি একটু পানি দিয়ে দিলাম, আলুটার একটা গন্ধ আছে। এই না, মানে ভালোভাবে যদি না কষানো যায় আলুর কিন্তু একটা গন্ধ থাকে। এই পানিটাতে আমি কিন্তু আলুটাকে মানে কষিয়ে নিব, যতই সিদ্ধ করা থাকুক আলুটা কিন্তু কষানি
কষানোটাই কিন্তু মেন, না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। আর পানি টানতে কিন্তু বেশি সময় লাগবে না, 5 মিনিটের ভিতরে কিন্তু পানি টেনে যাবে। মিডিয়াম আঁচেই কিন্তু রান্নাটা করতে হবে। ভালোভাবে কষায় নেব। যখন একদম উপরে তেল উঠে আসবে তখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর নাড়া বন্ধ করা যাবে না, নাড়তে হবে কিন্তু, নাহলে তলে লেগে যাবে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু ঝোলের জন্য পানি দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নাই, দেওয়ার 10 মিনিট মতো ফুটাবো। আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু একদম অনেক টেস্ট আসে। আর কয়েকটা কাঁচামরিচ দিলাম আস্ত, তোমাদের ইচ্ছে হলে দিবা, না হলে না দিবা। দিয়ে এবার ভালোভাবে নেড়ে দিতে হবে। নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফোটা পর্যন্ত। এবার ঢাকনাটা তুলে এবার আবার নেড়ে দিতে হবে। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর আমি অফ ক্যামেরায় 2-1 বার নেড়ে দিয়েছি। এটা নাড়তে হবে কিন্তু, নাহলে তলে নিতে লেগে যাওয়ার একটা ভয় থাকে। আর এই একটু পানি দেওয়ার কারণে যত ফোটানো হয় ততই কিন্তু টেস্ট বেশি আসে আলু ঘাটির। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। দেখো আমার আলু ঘাটিটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু জাল লিভিয়ে দিয়েছি। এটা কিন্তু টেনে যাবে পরে ঠান্ডা হয়ে গেলে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।